যেহেতু টোল দিলাম বাড়ির সামনে আপনি মনের ইচ্ছা মতো স্পিড ব্রেকার দিতে পারেন, এত উঁচু উঁচু করে স্পিড ব্রেকার দিতে পারেন। আসসালামু আলাইকুম, আমরা এখন হচ্ছে বরিশালে। আসো, এখানে স্পিড ব্রেকারগুলোর সাইজ আপনাদেরকে একটু দেখাবো। একদম কাছে যান, ওই যে গাড়ির বডির এখানে যান, গাড়ির বডিতে যান, বডি বডি এখানে এখানে বডিতে যান, আরো কাছে যান, এখানে যান। লাগছে লাগছে দেখছেন? হ্যাঁ, এটাতে কি লাগছে? এটাতে লাগছে? এটাতে লাগে নাই না? তো আমরা বর্তমান আছি হচ্ছে বরিশালে পায়রা সেতু অতিক্রম করলাম। এখানে আমরা এই পর্যন্ত কয়টা সেতু টোল দিলাম? প্রায় দাও তো এগুলা। 5টা মতো। একটা, দুইটা, তিনটা, 4টা, 5টা সেতুর টোল দিলাম। হ্যাঁ, প্রত্যেকটা সেতুর সামনে স্পিড ব্রেকার গুলা এরকম সাইজের করে দিছে। এইটাতে আমাদের এটাতে আমাদের ইয়া লাগে নাই, এটাতে আমাদের গাড়ি লাগে নাই। কিন্তু এর আগে যতগুলো আমরা টোল অতিক্রম করলাম প্রত্যেকটা টোল প্লাজার সামনে এরকম করে বিশাল বড় বড় উঁচু উঁচু করে কতগুলো স্পিড ব্রেকার দিছে। তো যারা স্পিড ব্রেকার বানায় এরা কি পড়াশোনা করে বানায় যে বাংলাদেশে যে গাড়িগুলো চলে এগুলোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স কত, আমি কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স এরা এই রাস্তার উপর দিয়ে গাড়ি চলবে, এগুলো চিন্তা ভাবনা করে কি বানায় নাকি আন্দাজে এগুলো স্পিড ব্রেকারগুলো বানায়? তো আপনারা এটা আমাকে একটু জানাবেন, কারণ এর আগে যতগুলো সেতু ক্রস করলাম প্রত্যেকটা সেতুর সামনে এরকম টোল প্লাজার সামনে এরকম বিশাল বড় বড় স্পিড ব্রেকার আছে, এবং যে স্পিড ব্রেকারগুলোতে মানুষের গাড়িগুলো বাজে যায়। যতগুলো মানুষের দামে দামে গাড়ি আছে সবগুলো দামে দামে গাড়ি দেয়। তো আমরা এখন আছি হচ্ছে দেখেন ওই পটুয়াখালীতে। এই আপনার এই কুয়াকাটা থেকে আসতে আমরা 5টা সেতু টোল দিলাম এই পর্যন্ত। এখানে মনে হয় তাহলে শেষ, আপনার পটুয়াখালী শেষ, এদিক দিয়ে তাহলে মনে হয় বরিশাল। তো কর্তৃপক্ষ যারা আছেন তারা এগুলো একটু দেখবেন। স্পিড ব্রেকার তো মনের ইচ্ছা মতো দেওয়া যায় না, একটু রিসার্চ করে পড়াশোনা করে স্পিড ব্রেকারগুলো দিতে হয়, যে কত গ্রাউন্ড ক্লিয়ারেন্সের গাড়ি বাংলাদেশে চলে, এগুলো চলার জন্য নিচে গাড়িগুলো লাগিয়ে যায় কিনা এটা একটু দেখতে হবে। বরিশাল এখান থেকে 26 কিলোমিটার, মাদারীপুর হচ্ছে 92, ফরিদপুর 158, ঢাকা 196 কিলোমিটার। তো যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন এগুলো একটু দেখবেন। হ্যাঁ, বাড়ির সামনে আপনি মনের ইচ্ছা মতো স্পিড ব্রেকার দিতে পারেন, এত উঁচু উঁচু করে স্পিড ব্রেকার দিতে পারেন, কিন্তু একটা মহাসড়কে স্পিড ব্রেকার কতটুকু দিবেন এটার একটা মনে হয় স্ট্যান্ডার্ড আছে। বাংলাদেশের যে গাড়িগুলো চলে এগুলো কত গ্রাউন্ড ক্লিয়ারেন্স হয়, বড় যে ট্রাক বাসগুলো আছে এগুলো সমস্যা হয় না, কিন্তু যাদের গাড়ি আছে তাদের এগুলো সমস্যা হয়, যে আপনি স্পিড ব্রেকার তো মনের ইচ্ছা মতো দিতে পারবেন না, একটা লিমিট সেট করে আপনাকে স্পিড ব্রেকার দিতে হবে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা আশা করি এই বিষয়টা একটু দেখবেন। ভালো থাকবেন সবাই। আসসালাম।